নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি আমি কি দেখাচ্ছি সেটা বলে দিই। আজকে সকালবেলা দিদি চলে এসেছে। ও আর্লি মর্নিংয়ে চলে এসেছে আমাদের বাড়িতে। আর এনেছে বেশ কিছু ফুল ঠাকুর পুজোর জন্য। আমি ঠাকুর পুজোর ফুল পাই না, খুব সমস্যা হয়। তো এদিকে ও আসার পর আমি ব্রেকফাস্ট করে রেখেছিলাম। ও ফোনে বলেই দিয়েছিল যে ও বাড়িতে জাস্ট রান্নাটা করে রেখেই বেরিয়ে আসবে জামাইবাবুর জন্য। কারণ এখানে এসেই ও ব্রেকফাস্ট জাম আর কি খাবার করবে, মানে সব কিছুই এখানেই ও সারবে। কারণ কি, এখানে একটা আজকে আমার মাসির কাজ। আমি তো কদিন আগে বলেইছিলাম যে বড় মাসি এক্সপায়ার হয়ে গেছে, আমরা গিয়েও ছিলাম, সেই ভিডিও আমি শেয়ার করেছি। তো হয়ে গেল 15টা দিন চলে গেল, পুরো পুজোটাই অশৌচের মধ্যে ছিল। তো আজকে কাজ। তো দিদি আর্লি মর্নিং চলে এসেছে আর ঠাকুরমশাই 12টা নাগাদ আসবে। তো সেই জন্য আমাদের কিছু পোস্ট অফিসের কাজ বাকি ছিল। ব্রেকফাস্ট দিদিকেও দিয়ে দিলাম, আমার দিব্যসোনাকেও করিয়ে দিলাম, দিয়ে আমরা পোস্ট অফিসে চলে গেলাম সেই কাজগুলো করতে। আর কাজগুলো করা হয়ে গেল। পোস্টমাস্টারটা এত ভালো না, খুব তাড়াতাড়ি কাজগুলো করে দেয়, যে মানে পোস্ট অফিসে একদম ভিড়ই হয় না, এই রকম ব্যাপার। এইবার আমি চলে এলাম পুজো করতে, কারণ পুজো করবার পর আমি ব্রেকফাস্টটা সারবো। আর দেখুন দিদি কত ফুল এনেছে। দিদির গাছে এত ফুল হয় যে দিদির এত কম ঠাকুর যে ও দিয়ে পারে না, অর্ধেক ফুল ওর গাছেই থেকে যায়। আর আমাদের এখানে দেখুন এত ঠাকুর, অথচ আমি একটা ফুল পাই না ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে ও ফুলগুলো এনেছে। আর এই যে শিউলি ফুলগুলো আমি কুড়িয়েছি। আর প্রতিবাসী দেওয়ার ফুল আর দিদি দুজনেই ফুল দিয়েছে, মানে এতটাই আজকে ফুল হয়েছে, মনের মতো করে সুন্দর করে ঠাকুরকে সাজাতে পেরেছি। আর এই ঘরটা আমাদের অনেক দিনের পুরনো। আর এটা বলতে পারেন যে আমাদের কুলদেবতা হিসেবেই পূজিত হন। ইনি হচ্ছেন বাবা পঞ্চানন্দ। তো এনাকে সাজিয়েছি। আর মা দেখুন লাল জবাতে কীরকম সেজে উঠেছে। ঠাকুরের আসনে যদি খুব বেশি ফুল দিয়ে সাজানো হয়, আসনটাই দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু কি করব বলুন, সে উপায় তো আমাদের নেই। আপনারা সবাই জানেন ফুল গাছ নেই। বাইরে মামনি একটা লাগিয়েছিল এই চন্দন জবার গাছ, তো তাতে ওই 2-3টে করে ফোটে। তাতে কি আর এত ঠাকুরকে দেওয়া যায়? আর এই পদ্ম ফুলটাও দিয়েছে আমাদের বাড়ির প্রতিবেশী পাশে। আর দিদি এই আর বাদবাকি যা ফুল সবই দিদি এনেছে। আর শিউলি ফুল আর ওই পদ্ম ফুল ছাড়া আর সবটাই দিদির দেওয়া ফুল। গোপালের সিংহাসনটাও আমি সাজিয়ে নিয়েছি। আসলে সিংহাসন সাজাতে হয় না, এত ঠাকুর সবাইকে একটা করে দিলেই ফুল শেষ। তো সমস্তটা দিয়েই আমি পুজো করে নিয়েছি। দেখুন আমাদের কীরকম লাগছে সিংহাসনটা, কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই যে আস্তে আস্তে সবাই এক এক করে আসতে শুরু করে দিয়েছে। আমার হাজব্যান্ডও এসেছে। আর দেখো ওর বাবার মানে আমার ছেলে ওর পাপার হেলমেটটা নিয়ে কি করছে, ওইটাকে পরছে, ওইটাকে নিয়েই ও খেলছে। এরপর ঠাকুরমশাইয়ের কাজ হয়ে গেল, কাজ সমাপ্ত হয়ে গেল। এবার ইনি গীতা পাঠ করেছেন আর ইনি কাজ করেছেন। তো দাদা প্রণামের পর্বটাও সেরে নিচ্ছেন। ঠাকুরমশাইয়ের সমস্ত কাজ হয়ে যাবার পর প্রণামটাও তো সেরে নিতে হয়। তো উনি ওনাদের আর কি দান সামগ্রী যা দেওয়ার দিয়ে আর কি শেষ করে দিচ্ছেন।
ওনাদের কিছু জলযোগ করিয়ে তারপরে ছাড়বে। কাজ হয়ে যাওয়ার পর এবার কি করেছে দিদিরা, কাজ হয়ে যাওয়ার পর আর তো কিছু থাকে না, ঠাকুরমশাইরা খাওয়া দাওয়া করে চলে গেছেন। তো ওরা এবার পরের দিন সকালবেলা, মানে যেদিন ওদের নিয়ম ভঙ্গ আর কি, সেদিন কি কি রান্না হবে, তো অনেকগুলোই আইটেম হবে ওদের। যেমন ধরুন শুক্তো, ডাল, ফুলকপি আলুর তরকারি, দুরকম মাছ, শাক, এই সব কিছুই করতে তো সময় লাগবে। আর সব থেকে বড় কথা কি জানেন তো, কাজ করার মানে রান্নাটা যত না সময় লাগে, জোগাড় জান্তিতেই বেশি সময় লেগে যায়। ওই জন্য সব কিছু দাদা আগের দিন থেকে করে নিচ্ছে। এটা আমার বাপির কাছ থেকে পাওয়া। আমার মামিও এসে বলছিল যে পুরো ও হয়েছে ওর বাবার মতো। ওর বাবা যেমন একাই রান্না করা, কাটা, জোগাড় করা সব করে একদম টাইম টু টাইম সব করতো, ঠিক ওর বাবার মতো হয়েছে। তো আমার বাপিও এইরকম করতো, আগের দিন থেকে সব কিছু করে গুছিয়ে রেখে দিত। ও ফুলকপি কাটছে, তারপরে দিদি শুক্তোর আনাজ কাটবে, এইভাবে ওরা সবাই মিলেমিশে কাজ করছে পরের দিনের জন্য। আর এদিকে সন্ধেবেলা হয়ে গেল, আমার হাজব্যান্ডেরও বাড়ি চলে যাওয়ার সময়। এবার ও যাওয়ার আগে আমার তো কিছু কাজ আছে, মানে আমার কিছু প্রয়োজন আছে গ্রসারির। তো আমি গ্রসারিটা কিনবো বললাম, আর দেখো কীরকম বৃষ্টি এসে গেছে, এক ফোঁটা দু ফোঁটা পড়ছে। মাঝখানে আমি ভয় পাচ্ছিলাম যে খুব যদি বৃষ্টি এসে যায়। তো ও দুটো রেনকোট নিয়েছে, আর আমি ছাতাও নিয়ে নিয়েছিলাম সঙ্গে। আর দিব্য তো আমাকে ছাড়বেই না, পাপার যেহেতু গাড়ি চড়তে পারবে ওই জন্য ও যাবে। তো রাত্রিবেলা আমরা চলে গেলাম কিছু গ্রসারি, তারপরে অনেক দিন তো মাছ মাংস খাইনি, যেহেতু ওদের অসৌচ চলছিল, আমিও আর মাছ মাংস খাইনি। তো সব কিছু কেনবার জন্য আমি রওনা দিলাম বাজারের দিকে। ওখান থেকে গ্রসারি যা যা কেনার কিনবো, বাজার করব, করে বাড়ি চলে আসবো। পরের দিন সকালবেলা হয়ে গেল, সমস্ত রান্না বান্না করে দাদা রেডি হয়ে গেছে। আর আস্তে আস্তে এক একজন করে আসতে শুরু করলো। মামি আর এই যে আমার দাদার বউ, মানে আমার মামাতো দাদার বউ আর কি, দুজনে আজকে এসেছে। কারণ মামাতো দাদা আর দিদি ওদের স্কুল খুলে গেছে, আর ছেলেগুলোরও স্কুল খুলে গেছে, ওদের আসার উপায় নেই। তো এরা দুজনে আসার উপায় আছে, তাই এসেছে। আর দাদা পরিবেশন করে দিচ্ছে, একা হাতেই রান্না বাড়া পরিবেশন সবই করতে পারে, কোনো অসুবিধে নেই ওর। তো হয়েছিল শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, শাক, আর হয়েছিল রসুন কাতলা, ফুলকপি আলুর তরকারি, আর হয়েছিল ভেটকি মাছেরও একটা ঝাল করেছিল, তার সঙ্গে ছিল চাটনি আর মিষ্টি। সবই একে একে দিয়ে দিল, আর ওরাও খাওয়া সেরে নিল। যারা যারা আমার আগের দিনে ভিডিওয় কমেন্ট করেছো, অবশ্যই এটা আগের দিনের না, অনেক দিনই হয়ে গেছে। সমন্বয়িতা, তুমি আমার সুন্দরবনের ভিডিওটা দেখে খুব সুন্দর বলেছিলে। ধন্যবাদ সমন্বয়িতা তোমাকে আমার ভিডিওটা দেখার জন্য আর কমেন্ট করার জন্য। সঞ্চিতার সঞ্চয় 07, তুমি আমার গত ভিডিওটা দেখে, বিজয়া দশমীর ভিডিওটা দেখে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছো। তোমাকেও অনেক বিজয়ার শুভেচ্ছা রইল। এক এক করে রান্নাবান্না সারার পর দাদা রান্না যখন নিজে হাতে আর কি পরিবেশন করে খাওয়ায়, এটাও কিন্তু ও বাপির থেকেই পেয়েছে। বাপি রান্না বান্না করে পরিবেশন করে খাওয়াতে খুব পছন্দ করতো, নিজে হাতে পরিবেশন করবে, নিজে হাতে মানুষকে খাওয়াবে, আসলে মানুষকে খাওয়াতে খুব পছন্দ করতো বাপি। তো ও সে ঠিক সেই রকম হয়েছে। আর এই জিনিসটা আমাদের সবার মধ্যেই এসেছে, আমরা সব বোনেরাই এরম একা হাতেই জোগাড়, একা হাতে রান্না, একা হাতে পরিবেশন সবই আমরা করে থাকি, আমাদের কোনো প্রবলেম হয় না। মা বাবাকে দেখতে দেখতে না তার বাচ্চাটা ঠিকই শিখে যায়, ঠিক আমরাও সেইভাবে মতো ভালো মতোই শিখে গেছি সব কিছু। এরপর দাদার অফিসের কিছু লোককে বলেছিল আর কি, ওর কলিগদের, খুবই কম সংখ্যক, এই চার মানে পাঁচজনকে বলেছিল। তো এই পাঁচজনই এসেছে। আর এই আমার মামার বাড়ি, এই বাড়ির লোক, এই নিয়েই আর কি ছোটোখাটোভাবেই করেছে। তো খাওয়া দাওয়া, ওরা খাওয়া দাওয়া করছে এই ঘরে, আর এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই জন্য এরা বসে একটু কথা বললো, আর আইসক্রিমটাও খেলো। আইসক্রিমটা খেতে খেতে একটু তো কথা বলতে হবে, কথা বললো। এবার মামি তাড়াতাড়ি চলে গেল, কারণ আকাশের অবস্থা ভালো নয়,
বেশ মেঘলা করে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে তা নয়, মেঘলাটা করে আছে। ওরা তাড়াতাড়িই চলে গেল, কারণ বাড়ি যখন যেতেই হবে, গিয়ে অনেক কাজ তো থাকে, তাই ওরা চলে যাচ্ছে। আমরাও সবাই বাইরে এলাম, এসে ওদের সি অফ করতে এলাম। ওরা চলে গেল। এখন দুপুরবেলা তো বাস ট্রামের খুব প্রবলেম, ওই জন্য একটু ওরা তাড়াতাড়িই বেরোলো। আর এদিকে এনাদেরও খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর আমার দিব্যসোনা সবাইকে আইসক্রিম পরিবেশন করে দিল, আর সেই আইসক্রিম পরিবেশনটা করতে ওর খুব আনন্দ হলো, আর সেটা আমি একটু ভিডিওয়ে তুলে নিলাম। ও একটু হেজিটেট করছিল, কিন্তু তাও আনন্দ পেল। সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, খাওয়া দাওয়া করে নেওয়ার পর এবার দিদিরা বসেছে। আর জানেন তো, আমিও আলাদা খাওয়া দাওয়া মানে রান্না করেছি, খেয়েছি, সেটা আর আপনাদের দেখালাম না। কারণ কি, আমি না শ্রাদ্ধ বাড়িতে খাই না। সে যেই হোক, আমার জন্মদাত্রীর হোক আর আমার মাসিই হোক, যেই হোক, আমি কিন্তু কোনো শ্রাদ্ধ বাড়িতে খাই না, কারণ এটার একটা নিয়ম আছে। কিন্তু পার্টিসিপেট করেছি, ছিলাম, আমি আলাদা রান্না করেছি, আমার দিব্যকেও আমি খেতে দিই না। আমি আমার যা মানে রান্না থেকে ওকে খেতে দিয়ে রান্না করেই খেয়েছি দুজনে। আর একটা আইসক্রিম এনে দিয়েছিল, এটা কিন্তু দাদা শ্রাদ্ধ বাড়ি উপলক্ষে না, আলাদা করে দিদিকে দিয়ে আনিয়েছিল। তো সেই জন্য ওকে আইসক্রিমটাও খেতে দিলাম। সবাই খাচ্ছে দেখে ও খাবে না? ওর তো ইচ্ছা করবে। তারপরে খাওয়া দাওয়া করবার পর বিশাল জোর বৃষ্টি এসে গেল, এত বৃষ্টি এসে গেল, রাস্তায় প্রচণ্ড জল জমেছিল। দিদি বাইরে বাড়িতে যাবে কি যাবে না এরকম দোটানার মধ্যে পড়ে গিয়েছিল। তো ও বাড়ি যাওয়াই ডিসাইড করলো, কারণ কাজ তো সব শেষ হয়ে গেছে, আর কি থেকে। এবার তো বাড়ি যেতে হবে, ওর বাড়িতে একটা কুকুর আছে, তারপরে জামাইবাবু আছে, রান্না বান্না করে দায়িত্ব তো নিতে হয়। তাই জন্য ও বাড়িতে চলে যাবার ডিসাইড করলো। যেরকম কালো হয়ে এসেছিল আকাশ, সেই তুলনায় কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু এমনই বৃষ্টি হয়েছে যে জল জমে গেছে। আর ডাউন জমি তো, আর পুকুর নেই, খাল বিল নেই, জল তো জমবেই। তো এইভাবে ও কথা বলতে বলতে, মানে যেতে ইচ্ছা করছে না বোঝাই যাচ্ছে, কথা বলতে বলতে বাড়ির দিকে রওনা হলো। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই